সন্তানের টিউশন ফির নামে পাচার হয়েছে 400 কোটি টাকা। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন এমন চাঞ্চল্যকর তথ্য। 16 বছরে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে প্রধান উপদেষ্টার সাথে করা মিটিংয়ে এমন তথ্য জানান তিনি। দেশের বাইরে পড়াশোনার জন্য যায় বাংলাদেশের বহু ধনী পরিবারের সন্তান, যার খরচ বহন করে তার বাবা মা। তবে এটিকেও যেন অর্থ পাচারের হাতিয়ার বানিয়ে নিয়েছিল একটি শ্রেণী। সন্তানের টিউশন ফি পাঠানোর নামে কারি কারি টাকা দেশের বাইরে পাঠিয়েছে একটি কুচক্রী মহল। সাংবাদিকদের ব্রিফিংকালে এমন তথ্যই জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আজকের মিটিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় উদ্ঘাটন হয়েছে, যা জানিয়েছে এনবিআর এর চেয়ারম্যান। অনেক ছেলে মেয়ে বিদেশে লেখাপড়ার জন্য যায়। এমন একটা কেসে দেখা যাচ্ছে নিজের ছেলের টিউশন ফি এর জন্য 400 কোটি টাকার বেশি পাঠিয়েছে তার বাবা মা। একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। মানে এটা আনবিল, এটা অনেকগুলো। আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভারহু ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে, তার টিউশন ফি, আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা, এর বেশি তো লাগার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে 400-500 কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছে। তবে দেশ থেকে পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করতে বদ্ধপরিকর সরকার। প্রণয়ন হতে যাচ্ছে এ সংক্রান্ত বিশেষ আইন। বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনতে ঢাল হিসেবে কাজ করবে বিশেষ এই আইন। সে লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন ল ফোর্সের সাথে টাস্ক ফোর্স ও সরকারের সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম।